নবীজির তরিক ধরে, নূর নবীজির তরিক ধরে পার ঘাটাই পার হবি রে। শরীয়তের কর্ম সেরে নিবি রে আগে, শরীয়তের কর্ম সেরে নিবি। আগে শরীয়তের কর্ম সেরে নিবি। শরীয়ত হচ্ছে প্রথম সিঁড়ি। শরীয়তের রাস্তা দিয়া তরিকতে যাও হাঁটিয়া, হাকিকতে উৎকৃষ্ট তল রাখিয়া গন্তব্যে পৌঁছাবি। সেই গন্তব্য হইল মারফত। কয় আমি এখন ইউনিভার্সিটিতে পড়ি, আমি কেলিগা এই প্রাইমারিতে যামু। আহারে, আপনি ইউনিভার্সিটিতে ঠিকই পড়েন, আচ্ছা আস্তে ছোট বাজায় না। আমরা যারা প্রাইমারি স্কুলে পড়ছি, ওই প্রাইমারি স্কুলের শিক্ষক, প্রাইমারি পাশ করে যারা ইউনিভার্সিটিতে পড়ি, ওই প্রাইমারির শিক্ষকের সাথে যদি কখনো দেখা হয়, আমরা কি তারে ছোট করতে পারি, অসম্মান করতে পারি? হ্যাঁ, এটা অসম্মান করা কি ঠিক হবে? তুমি যত বড়ই কিছু হও না কেন, ওই প্রাইমারির শিক্ষক যে, তার কাছে তোমার নত হইতেই হবে। তুমি যত ইউনিভার্সিটিতে পড়ো, যে প্রাইমারি শিক্ষক তার কাছে তোমার নত হইতেই হবে, কারণ সে হচ্ছে তোমার প্রথম শিক্ষক। তোমার এই প্রথম শিক্ষকের কাছে নত হইতেই হবে। তুমি প্রাইমারি পড়ার পরে তারপরে ইউনিভার্সিটিতে গেছো, তুমি ফাল দিয়ে ইউনিভার্সিটিতে যাইতে পারো নাই, তদ্রূপ আগে এটা মানতে হবে। তাই গানের মধ্যে কি বলেছি, হাই হাই শরীয়তের সরা জারি, পিছে আল্লাহর পাক বাড়ি, ফরজে আইন পালন করি, ফরজে খুদা পাবি রে ভালো, খোদা পাবে আরে ফরজে খোদা পাবে। হাই হাই শরীয়তের সরা জারি, পিছে আল্লাহর পাক বাড়ি, ফরজে আইন পালন করি, ফরজে খুদা পাবি রে ভালো, ফরজে খুদা পাবি রে ভালো, ফরজে খোদা পাবে। আমার নূর নবীজি নায়ের মাঝি, নূর নবীজি নায়ের মাঝি, আমার নূর নবীজি নায়ের মাঝি, ওই পারে কে যাবি রে আগে, শরীয়তের কর্ম সেরে নিবি রে আগে, শরীয়তের কর্ম সেরে নিবি। শরীয়তের কর্ম সেরে নিবি রে, শরীয়তের কর্ম সেরে নিবি। হাই হাই কালেমা একিনের ঘরে পাঞ্জে গানা আদায় করে, হাই হাই পঞ্চবেনার কর্ম সেরে জিকির শরণ নিবিরে তো, আরে কালেমা একিনের ঘরে পাঞ্জে গানা আদায় করে, হাই হাই পঞ্চবেনার কর্ম সেরে জিকির শরণ নিবিরে তো, শরণ নিবিরে তো, শরণ নিবিরে। আরে দেখি বাতা খাট নফিয়ে বাদো, ওরে বাতা খাট নফিয়ে বাদো, জিকির জলে ঘুমিরে আগে, শরীয়তের কর্ম সেরে নিবি রে আগে, শরীয়তের কর্ম সেরে নিবি। শরীয়তের কর্ম সেরে নিবি রে, শরীয়তের কর্ম সেরে নিবি। ফকির ভাই শরীয়তের রাস্তা দিয়া তরিকতে যাও হাটিয়া,
হাকিকতে উদৃষ্ট এক তলে রাখিয়া গন্তব্যে পৌঁছাবি রে তুই। গন্ধমে পোছাবি গন্ধমে পোছাবি। হায় হায় শরীয়তে রাস্তা দিয়া তরিকতে যাও হাটিয়া হকিকতে উদৃষ্ট এক তলে রাখিয়া গন্তব্যে পৌঁছাবি রে তুই। গন্ধমে পোছাবি গন্ধমে পোছাবি। আরে সরকার আবুলে কয় পথ হারাইলে, ওরে আবুলে কয় পথ হারাইলে দিলদাম ধাই ঘুরিবি রে। আগে শরীয়তের কর্ম সেরে নিবি রে, আগে শরীয়তের কর্ম সেরে নিবি। গানটা আপনারা সকলেই শুনছেন। আপনারা রেলগাড়ি দেখছেন না? রেলগাড়ি রেলগাড়ি কিন্তু একটা লাইনে চলে। ওই লাইন ছাইরা যদি একবার বা লাইন হয় তাইলে কিন্তু ঝামেলা আছে। একেবারে মনে করেন যে যাত্রী যারা থাকে অর্ধেকের বেশি শেষ হয়ে যায়। তদ্রূপ এই শরীয়ত, তরিকত, হাকিকত আর মারিফত এটা হচ্ছে রেলগাড়ির ডাব্বার মতো। এর থেকে একটা যদি সুইটা যায় তাইলে আপনার সব ডাব্বাই সুইটা যাবে। কি বাজান? আমি একটা কথা বলছি আস্তে, ছোট বাজান পেটটা, যে শরীয়ত ছাড়া কখনো মারফত না, মারফত ছাড়া শরীয়ত না, বলছিলাম না? আপনি শুধু একদিকেই কেন টানেন ভাই? আমি তো আপনার মারিফত তো শুরু থেকেই মানতেছি। আপনি আমার শরীয়তটা মানতে আপনার কষ্টটা কোথায়, সমস্যাটা কোথায়? কয় কোথায় কথা কোন একটু তলে হাত দিয়ে কথা কই। ঠিক এইসব কোনো মানে জ্ঞানী লোকের মুখের ভাষা, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয়। মানে এইগুলা যে জ্ঞানী লোকের ভাষা, এটা আমার বিশ্বাস করতেও কষ্ট হইতেছে। একজন জ্ঞানী মানুষ সে কখনো এতগুলা মানুষের সামনে এই ধরনের ভাষা, সে আমাকে একটা গালিও দিছে, আমি সেই দিকে আর যাব না। এইগুলা তার থেকে, তার মতো একজন জ্ঞানী মানুষ, তার উস্তাদ কিন্তু আরো জ্ঞানী মানুষ। তিনি ছিলেন কাদের চাঁদ, যিনি কাদের চাঁদের একমাত্র ছেলে, উনার উস্তাদ গাজী আবুল সরকার। প্রেমিক হইলে চিনতে পারবি সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। আপনারা গান শুনছেন না? এই গানের গীতিকার হইল কাদের চাঁদ। আর তার ঘরের হইয়া আপনি এত কম দামি কথা বলেন ভাই, এগুলা তো আসলে কষ্ট লাগে শুনলে। আপনি শরীয়ত কেন বাদ দেন? এই তো শরীয়ত তো একটা সরা, এই সরা জারি আপনার আগে ঠিক রাখতে হবে, তারপর আপনার মারফত করতে হবে। আগে এই শরীয়তের সরা ঠিক করেন, কারণ সমাজে চলতে গেলে, সমাজের সাথে মিশে থাকতে গেলে অবশ্যই অবশ্যই শরীয়তের আইন মানতে হবে। এটা কিন্তু ফেলে দিলে হবে না। শরীয়তের আইনের বাইরে কিন্তু আমরা কেউ যাইতে পারবো না। পারবো কি? তাইলে আমাকে ঈমান তো থাকবোই না, আমরা যে মুসলমান এটার পরিচয়ই থাকবো না। কথাবার্তা যা কোন ভাই হিসাব করে বললেন। আস্তে একটা প্রশ্ন করি, উনি আল্লাহরে কেমনে দেখছে? এটা কিন্তু আমি আগেও বইলা গেছি। যখন একটা মানুষ আমার শরীয়তের পথ দিয়া হাকিকতে পৌঁছায়া তরিক ধইরা একজন গুরুর কর্ম কইরা তখনই আমার আল্লাহ রূপ দর্শন করতে পারে। তখন আর সেটা মারিফত থাকে না, তখন সেটা যখন জারি হয়ে যায়, আল্লাহ রূপটা যখন দেখে, তখন কিন্তু তার কাছে সেটা শরীয়ত হয়ে যায়। তাহলে এটা শরীয়তের দেখার কোনো বাকি থাকে না। তাই একটা প্রশ্ন করি আপনার কাছে, আপনি বলবেন তো ফকিরি ফকিরি করতেছেন। এই পৃথিবীতে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন পীরেদেরও শিরোমণি। এই পৃথিবীর যত পীর আছে সবার কাঁধ হইল আমার বড় পীরের পা। আপনি যত জায়গায় দেয় ফকিরি করেন, তার উপরে তো বাবা ফকির নাই, তার উপরে ফকির হইল আমার রাসূল নিজে। তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী
যিনি পীরেরও পীর, তার কি কোনো কিছুর বোঝার শেখার বাকি আছে বাবা? মারিফত সম্পর্কে তার কি কোনো কিছু বোঝার আছে? কিন্তু তারপরেও তিনি একদিন এক বিড়ালের কাছ থেকে একটা মারিফতের এলেম তিনি শিখেছিলেন। আমি আপনার কাছে জানতে চাই, সেই আপনার এই মারিফতের এলেমটা আসলে বিড়ালের কাছ থেকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী শিখলেন, সেই মারিফতের এলেমটা কি? কোন এলেমটা আমার বড় পীর একটা বিড়ালের কাছ থেকে শিখেছিল? আর তার কেনই বা বিড়ালের কাছ থেকে শেখার প্রয়োজন হইল? তিনি তো বড় পীর, তিনি তো মারিফতের খনি, তার কেন বিড়ালের কাছ থেকে এই মারিফতের জ্ঞানটা তিনি অর্জন করলেন? এবং এই মারিফতের জ্ঞানটা কি ছিল? এই একটা কথা আপনার কাছে আমার জানার বিষয় রয়েছে।